নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ। আজ আপনাদের সঙ্গে একটি এমন রাজনৈতিক গল্প শেয়ার করব যে গল্পে আছে অত্যাচার, প্রশাসনিক চাপ, রাজনীতি, মানবিকতা এবং আছে একটি পরিবারের চোখের জল। বিজেপি বলে রাহুল গান্ধী শুধু ছবি তুলতে যায়, ফটো অপ করে। কিন্তু সত্যিটা কি? যে বোন সেদিন রাহুলের পারে পড়েছিল, আজ তার সফল ক্যান্সার অপারেশনের পর সে কি বলছে? এ ছল ঘটনার ভিতরে যত স্তর আছে, আজ সেই সত্য তুলে ধরব। রায় বেরেলি, উত্তরপ্রদেশের হরিওম বাল্মীকি এক সাধারণ তরুণ, কিন্তু একদিন তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। আর ভয়ঙ্কর ব্যাপার, শেষ মুহূর্তে যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তার মুখে শেষ শব্দ রাহুল, রাহুল গান্ধী। আর যারা তাকে মারছিল তারা বলছিল, হাম বাবা কে আদমি হ্যাঁ, ইয়ে বাবা কা রাজ হ্যাঁ। বাবা অর্থাৎ যোগী আদিত্যনাথ। সেদিন রাহুল দেশেই ছিলেন না, আমেরিকায় ছিলেন, কিন্তু দেশে ফিরেই সোজা সেই পরিবারের বাড়িতে যেতে চাইলেন। এবং এখান থেকেই শুরু হয় প্রশাসনের চাপের খেলা। রাহুলের আসার আগের দিনই পরিবারটিকে দিয়ে একটি ভিডিও বানানো হলো, আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাই না। কেন? কারণ দুজন মন্ত্রী গিয়ে বলেছিলেন, চাকরি দেব, ক্ষতিপূরণ দেব, সাহায্য দেব, শর্ত রাহুলকে বলো দেখা করতে চাই না। এদিকে বাড়ির সামনে পুলিশ, গ্রামের প্রবেশপথে পুলিশ পোস্ট, এক ধরনের নজরবন্দি পরিস্থিতি। গ্রামবাসীরা পরে নিজেরাই বললেন, আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কংগ্রেস কর্মীরা ঢুকতেই পারছিলেন না। সরকার চাইছিল না এই লিঞ্চিং কেসে রাহুল গান্ধীর উপস্থিতি যেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে না ওঠে। বন্ধুরা, অবশেষে রাহুল গান্ধী হরিওম বাল্মীকির পরিবারে ঢুকলেন। যা ঘটল সেটা পুরো দেশকে নাড়িয়ে দেয়। হরিওমের মা রাহুলের পায়ে পড়ে কেঁদে ফেললেন। বোন রাহুলের হাত ধরে বললেন, সাহেব, আমাদের বাঁচান, আমাদের সাহায্য করুন। এটা কোনো রাজনৈতিক নাটক ছিল না, এটা ছিল একটি ভাঙা বাড়ির হাহাকার, একটি বোনের আর্তনাদ। রাহুল বাইরে এসে শুধু বললেন, পরিবারের ওপর চাপ আছে, বোন খুব অসুস্থ, তাদের হাসপাতালে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু তিনি কাউকে বলেননি তিনি ইতিমধ্যেই এই ক্যান্সার আক্রান্ত বোনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এটাই ছিল তার চুপচাপ সাহায্য। বন্ধুরা, কয়েকদিন পরে একটি ভিডিও ভাইরাল হয়। হাসপাতালের বেডে শোয়া বোন বলছেন, রাহুলজি আমাদের অপারেশন করিয়েছেন, আমরা তার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চাই। এটাই সেই পরিবার যাদের প্রশাসন বলিয়েছিল রাহুলের সঙ্গে দেখা করব না। আজ তারাই বলছেন, তিনি আমাদের মসিহা। রাজনীতির ওপর মানবতার যে জয়, এটাই তার প্রমাণ। প্রশ্নটা সহজ, যখন যোগী সরকার দোষীদের গ্রেফতার করেছে, তখন কেন পরিবারকে রাহুলের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হলো? কেন পুলিশ প্রহরা বসানো হলো? কেন বোনের ক্যান্সারের চিকিৎসা সরকার করল না? যেখানে সরকার নিজেই বলছে পরিবার সন্তুষ্ট, তবে একজন বিরোধী সাংসদকে বোনের চিকিৎসার দায়িত্ব নিতে হলো কেন? এটা কি সত্যিই ভালো প্রশাসনের লক্ষণ? না, এটা রাজনৈতিক অস্বস্তির চিহ্ন। বন্ধুরা, রাহুলের এই চুপচাপ সাহায্যের একের পর এক প্রমাণ। ১ নম্বর, কাশ্মীরের পুঞ্চে শেলিংয়ে অনেক শিশু বাবা মাকে হারিয়েছে। রাহুল সেখানে গিয়ে ক্যামেরা ছাড়া চুপচাপ দায়িত্ব নেন, ওদের পড়াশোনা গ্র্যাজুয়েশন পর্যন্ত তিনি চালাবেন, কোনো প্রচার নয়। ২ নম্বর, বিহারের মাউন্টেন ম্যান দশরথ মাঝির পরিবার আজও পাকা বাড়ি পায়নি। সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েছে। রাহুল গিয়ে দেখলেন এবং চুপচাপ বলে দিলেন, বাড়ি তৈরি করে দিন, এবং তৈরি হল ৪ কামরার বাড়ি। ৩ নম্বর, এক যুবক বলেছিল, দোকানে সরঞ্জাম নেই, বিদ্যুৎ নেই। রাহুল নিজের খরচে পাঠালেন নতুন চেয়ার, ইনভার্টার, মেশিন, সরঞ্জাম, পুরো দোকানটাই নতুন করে সাজিয়ে দেওয়া হয়। ৪, দিল্লির টমেটো বিক্রেতা কান্নায় ভেঙে পড়েছিল। রাহুল তাকে নিজের বাড়িতে ডেকে একসঙ্গে রাতের খাবার খেলেন। ৫, নির্ভয়ার ভাইকে পাইলট বানানো। নির্ভয়া আন্দোলনের সময় যখন পুরো দেশ কংগ্রেস সরকারের বিরুদ্ধে, রাহুল চুপচাপ রাতে পরিবারটির সঙ্গে দেখা করতেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে পাইলট বানাবো, আর তিনি তা রেখেছেন। আজ বিজেপি বলে রাহুল শুধু ছবি তুলতে যায়। কিন্তু প্রশ্ন, ক্যান্সার অপারেশনের সময় ক্যামেরা ছিল? পুঞ্চের এতিমদের কাছে মিডিয়া ছিল? দশরথ মাঝির বাড়ি বানানোর সময় প্রচার হয়েছিল? না। তাহলে এটাকে কি ফটো অপ বলা যায়?
বরং প্রশ্ন হওয়া উচিত, সরকার যা করা উচিত তা এক বিরোধী সাংসদ কেন করছেন? ভারতের বহু রাজ্যে দলিতের ওপর মারধর, জয় শ্রীরাম বলাতে বাধ্য করা, গোঁফ রাখলে মারধর, বিয়ের মিছিল গেলে বাধা, শ্মশানে প্রবেশেও বাধা, এসব ঘটনা নিয়মিত ঘটছে। এটা কোনো এক রাজ্যের সমস্যা নয়, এটা দেশব্যাপী ভয় এবং ভীতি। সরকারগুলো কথা বলে, কিন্তু বাস্তবে একটি নিরাপদ পরিবেশ এখনও দিতে পারেনি। আমরা সাধারণত নেতাদের বিচার করি, কে কত জোরে কথা বলে, কার র্যালি বড়, কে কাকে আক্রমণ করল। কিন্তু সত্যিকারের মূল্যায়ন, কে মানুষের পাশে দাঁড়ালো, কে ক্যামেরা ছাড়া সাহায্য করল, কে দুর্বল মানুষের পাশে দাঁড়াতে ভয় পেল না। আজ হরিওম বাল্মীকির বোন বলছেন, রাহুলজি আমাদের মসিহা। এটাই একজন নেতার আসল পরীক্ষা। তো বন্ধুরা, আপনারা নিজেরাই বিচার করুন, এটা কি ফটো অপ নাকি একজন নেতার মানবিক দায়িত্ববোধ? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।